হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে কি পিসি বাড়িতে একটু অনুষ্ঠান আছে। হ্যাঁ, আমার বড় পিসি বাড়িতে, যে বাড়িতে প্রায় ভিডিও দেখিয়েছি তোমাদের, ওই পিসি বাড়িতে অনুষ্ঠান আছে। তো কিসের অনুষ্ঠান তোমাদেরকে সবই বলবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, ভাই আর আমি এখন চলে যাব। যা কারেন্ট চলে গেল। তো মা রেডি হচ্ছে, মা আর পাপা পরে যাবে, আমি আর ভাই বেরিয়ে যাই। তো চলো গাইস, ওদের বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। আসিস, এই যে এই থাকবি না কল তো এই যে আমাদের স্কুটিতে কিন্তু আমি আর ভাই বেরিয়ে পড়েছি, আর ওখানে কিন্তু আমার ছোট পিসির ছেলে আর তার গার্লফ্রেন্ড বাইকে করে বেরিয়ে পড়েছে। ও হ্যাঁ, এখানে ভাই শুধু না, ভাইয়ের বান্ধবীটাও রয়েছে। দেখো না কি অবস্থা, ভাইয়ের বান্ধবীকে ভাইকে এখন গাড়ি শেখাচ্ছে, কিন্তু এখন এক জায়গায় যাচ্ছি আমরা, এখন শেখাচ্ছে। যদি এদিক ওদিক হয় তাহলে তো নিয়ে সবাই উল্টে পড়বো, তার আর কোনো চিন্তা নেই, এখনই শেখাচ্ছে। তো যাই হোক, পিসি বাড়ি কিন্তু চলে এলাম। পিসি বাড়ি এসে দেখো এখানে কিন্তু সব রান্না বান্না হচ্ছে নিচে, আর পিসি এখনও পর্যন্ত রেডি হয়নি। আসলে পিসির বাড়িরই কাজ, পিসি তো এখন রেডি হলে হবে না, সব কাজকর্ম মিটিয়ে তারপরে এই যে পিসি বাসন মাজছে। তো আমি চলে যাই সোজা এখন বর্দার ঘরে। বর্দার ঘরে হচ্ছে কি সবাই সাজগোজ করছে, মানে আমার বৌদি ঠৌদি রয়েছে, দাদা, তারপরে বোন, ভাই, সবাই এই ঘরেই রয়েছে। এই যে এখানে কিন্তু আমার বোন রয়েছে, ও এখনও পর্যন্ত রেডি হয়নি। আর এখানে কিন্তু এই যে ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইকে খাইয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু আমার ছোটো পিসির ছেলে ওরা রয়েছে, আর এই যে আমার ঠাম্মি, তারপরে এখানে বড়দাদা রয়েছে, আর এই যে আমার মেজদার মেয়ে। আর এখানে কিন্তু আমার বোন সাজছে, এখনও পর্যন্ত ওর সাজা কমপ্লিটই হয়নি। ওর না, বৌদিদেরও সাজা কমপ্লিট হয়নি, শুধু আমি সেজে গুজে চলে এসেছি তাড়াতাড়ি। এই যে আমার ছোটো বৌদি, সরি বড় বৌদি আর মেজো বৌদি। ছোটো বৌদির তো আজকে রেজিস্ট্রি। তো যাই হোক, আমি তো এবার দোতলায় চলে যাব। দোতলায় মানে বৌদির বাপের বাড়ির সবাই রয়েছে, আর এখানে দেখো ওদের বিড়ালটা একদম মাঝখানে শুয়ে রয়েছে। কোথা থেকে যাবে মানুষে, মানে লেজে তো পাড়া লাগলে পরে মিয়াও করে উঠবে। তো যাই হোক, আমি তো ওপরে গেলাম। ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছোটো পিসি কিন্তু আমাকে লুচি আর ছোলার ডাল দিয়ে দিল, আর আমার সাথে পিসিও একটু খেয়ে নিল। এরপর আমার নতুন বৌদির সাথে তোমাদের দেখা করাচ্ছি। তো চলো বৌদি কোথায় আছে দেখে নিই। তোকে ব্লগে দেখাবো যে, না না ফটো তুলছি না, ব্লগে দেখাচ্ছি। ও হ্যাঁ, ঘোরো ঘোরো, আরে ঘোর। দাদা তো এখনো আসেনি। আর এই যে দাদা বৌদি কিন্তু একদম 3 তলার ওপরে, মানে ছাদে চলে এসছে, আর ক্যামেরাম্যানও এসছে, কারণ ওদের ভিডিও শ্যুট করছিল। মানে ওদের কোথায় প্রথম দেখা হয়েছে, তারপরে কে কাকে প্রপোজ করেছে, কে অ্যাকসেপ্ট করেছে, কে কার বাড়িতে প্রথম গেছে, কি বৃত্তান্ত, মানে সব কিছু ওদেরকে জিজ্ঞেস করছে ভিডিওতে। তো তোমরা শোনো কি বলছে ওরা। তারপরে এই যে আমার পাপা মাও কিন্তু চলে এসেছে। প্রথমে মা শাড়ি পরেছিল, আবার গিয়ে খুলে চুড়িদার পরে এসছে, কারণ গরম লাগছিল, আর সত্যি অনেক গরম ছিল।
তো দেখতেই পেলে যে ওদের রেজিস্ট্রি সই, তারপরে মানে হ্যাঁ রেজিস্ট্রিটা হয়ে গেল। আর এখানে কেক টেক যা সব আনা হয়েছে সবই কাটা হবে। এখন কিন্তু ওদের সইটা হয়ে গেছে, কিন্তু ওদের বাবা মা মানে গার্জিয়ানদের সইটা এখনও বাকি আছে। এটা কিন্তু আমার বৌদির বাবা মা সই করে নিল, এরপর আমার দাদার বাবা মা সই করবে, মানে আমার পিসা আর পিসি। আর এটা কিন্তু বিয়ে হচ্ছে একদম আমার ছোড়দার, আমার বড়দা মেজদা সবার বিয়ে হয়ে গেছে। আর এখন শুধু বাকি রয়েছে ছোড়দা। তো ছোড়দার বিয়েটাও মানে এখন রেজিস্ট্রি খাতা কলমে বিয়ে হয়েও গেল। আর বিয়ের ডেটটা ফাইনাল হয়েছে আজকেই, সেটা হচ্ছে গিয়ে পরে জানাবো, মানে যখন বিয়ে হবে তখন তোমাদেরকে ঠিক জানিয়ে দেবো। আর এটা কিন্তু আমি বোন, কারণ জায়গা পাইনি তাই বোনের কোলে বসেছি। আর এই যে তাড়াতাড়ি করে উঠে গেলাম, কারণ আমাকেও খাটতে হচ্ছে ওদের সাথে সাথে, এত ভিডিও করা। আর বৌদি আমাকে বারবার বলছে যে তুই কিন্তু আমাকে ভিডিও ক্লিপগুলো দিস, তুই কিন্তু আমাকে ভিডিও ক্লিপগুলো দিস, তুই কিন্তু সব ভিডিও করিস, কারণ জানে ক্যামেরাম্যানের কাছে যতগুলো ভিডিও না থাকে আমার কাছে সব ভিডিও পাবে। ইনফ্যাক্ট এখানে ছোট ছোট কিছু কিছু ক্লিপ আছে, একটু রোম্যান্টিক সিন ওদের, যেগুলো হচ্ছে কি ক্যামেরাম্যানের কাছেও নেই, যেগুলো আমার কাছে পেয়ে যাবে। আসলে আমি সবসময় ক্যামেরা অন করে রাখি না, কিন্তু কিছু কিছু সময় এমন ভিডিওগুলো মানে শ্যুট করে নিই যেগুলো ক্যামেরাম্যানের কাছেও পাওয়া যায় না। मुझे पता ही नहीं था। এবার কিন্তু ওদের আংটি পরানো হয়ে গেছে আর মালা বদলও হয়ে গেছে। এরপর কিন্তু ওরা কেকটা কেটে নেবে, তারপর যে যার মতন ফটো তুলবে, মানে ফটোশ্যুটের পার্ট থাকবে, ফটোশ্যুট আর ভিডিও শ্যুটের পার্ট থাকবে। আর আমি তো আছি ফটো আর ভিডিও শ্যুটের জন্য, তো চলো আমিও কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিই। আমার কিন্তু ফোনটা আমি একটা স্ট্যান্ডে, যে আমার স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডে কিন্তু রেখে আমি চলে এসেছিলাম। আর সামনে কিন্তু ক্যামেরাম্যান ছিল, যারা মানে যে এই ক্যামেরাটা করে দিচ্ছিল সে কিন্তু আবার আমার ক্যামেরাটার দিকেও খেয়াল রাখছিল, আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখছিল। তো যাই হোক, এরপর কিন্তু কেক টেক কাটার পরে কেক টেক খাওয়ানো হয়ে গেল সবাইকে, আর ফটো শ্যুট হয়ে গেল। ওদের কিন্তু এখনও পর্যন্ত আশীর্বাদ হয়নি আর পাকা কথাটা হয়নি, মানে বিয়ের যে ডেটটা ফাইনাল করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। ওদের ফটো মানে তো ফ্যামিলির লোকেরা রয়েছে, ফটোশ্যুটই শেষ হচ্ছে না। তো দেন সবই ধীরে সুস্থেই কমপ্লিট হওয়া ভালো একটা শুভ কাজে। আর সব কিছু ভালোই হয়েছে, ধীরে সুস্থে হয়েছে। আর আমার মেজদার মেয়ের অবস্থা দেখো, গোপাল যেরকম ননি খায় মুখে টোকে ভরিয়ে, ঠিক ওরকমভাবে ভরিয়ে চেটে চেটে খাচ্ছে। তো যাই হোক, এরপর কিন্তু ছেলের বাড়ির মা বাবা আর মেয়ের বাড়ির মা বাবা দুজনে মিলেই ফটো তুলে নেবে, মানে মেয়ের মা বাবা ছেলের কাছে, ছেলের মা বাবা মেয়ের পাশে। এই যে দেখো ছোট ছোট ক্লিপগুলো যেগুলো আমার কাছে আছে, ক্যামেরাম্যানের কাছে নেই, এই ক্লিপগুলোরই কথা বলছিলাম। যে যার পাশাপাশি দাঁড়াতে বেশি ভালো হতো। কে কোনটা কাটতে বোঝা যাচ্ছে না। তারপর কিন্তু এই যে আমার মা পাপাও ছবি তুলে নিল। আর ওদের যে ফ্যামিলির মধ্যে যারা যারা রয়েছে, যে ফুল ফ্যামিলি, ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ সবাই কিন্তু হচ্ছে এখানে রয়েছে। আর এরপর আমরা খেতে বসে পড়েছি, আমার ভাইয়ের বান্ধবী আর আমি খেতে বসে পড়েছি। আর ওই পাশটায় রয়েছে ওই বৌদির দাদা আর যে ক্যামেরা করছিল সে, আর ওই পাশে মা পাপা, ওইখানে ঠাম্মি ওরা পরের সিটে বসবে, ওখানে ভাই বোন ওরা সবাই বসে রয়েছে। আর এখানে দেখো আমাকে কিন্তু এই একটা মানে মাছের মাথা দিয়ে ডাল করেছিল, আর স্যালাড, পাঁপড় না, চিপস দিয়ে দিল, আর এখানে কাতলা মাছ দিয়ে দিল। তারপর ওটা খাওয়ার পরে কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে দিয়েছে। আর গুলো কিন্তু প্রত্যেক কটা অসাধারণ হয়েছিল, আমি তো পেট ভরে খেয়েছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদের এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ
এখনো খেয়ে যাচ্ছে। আমার এত বড় ভিডিওটা তোর একটা ক্লিপের জন্য ছাড়বো না? ছাড়বো। বড় বৌদি, এখানে মেজ বৌদি, ওখানে ঠাম্মি ওরা বসে রয়েছে, ওখানে পিসি ওরা। একটু আসো না। এই যে বৌদি কি ফোন ঘাটতে ব্যস্ত? বৌদি বৌদি ফোন ঘাটতে ব্যস্ত আছে, খেতে ব্যস্ত নেই। আমার মা পরিবেশন করছে এখানে, আর ঠাম্মি খাচ্ছে, ওই যে ওখানে পিসি খাচ্ছে। খাও খাও, কেউ লজ্জা পেও না। চলো, ওর জন্য একটা থালা, আমি তো বুঝিনি। এই যে আমার দাদা বৌদি কিন্তু খেতে বসে পড়েছে। ওদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলে পরেই মানে ওদের আশীর্বাদের কথাটা হবে। মানে পাকা কথাটা শুরু হয়ে গেছে অলরেডি, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর কিন্তু আশীর্বাদটা ওদের হবে। ওরা খেতে বসেছে। পাকা কথায় পাকা লোক। ওরা খেতে বসেছিল, ওদের ছাড়াই কিন্তু পাকা কথা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলো। ওদেরকে বলা হলো বিয়ের ডেট কবে ফাইনাল হয়েছে, আর এরপর কিন্তু ওদের আশীর্বাদ হয়ে যাচ্ছে। দেখো এক এক করে সবাই আশীর্বাদ করেছে, আর সবাইকে সিঁদুর মাখামাখি করছে। এরপর আরও যারা যারা আশীর্বাদ করবে সেই ক্লিপগুলোও নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে গিয়ে আরেকটা মজার কথা, ভিডিওটা একটু বড় হয়েছে ঠিকই, কিন্তু এরপর আসছে একটুখানি মজার ব্যাপার। কারণ বৌদি বলেছে দাদাকে যে আমি একটু রিলস বানাবো, আমার সাথে সাথে একটুখানি রিলস ভিডিওগুলো বানাও। তো দাদা তো রিলস ফিলস বানায় না, বৌদি বানায়। তো দেখো এরপর কি করবে। ওদের এই আশীর্বাদের পার্টটা শেষ হলে পরেই রিলস বানানো শুরু। এবার এই ধূপবাগুলো দে, ধূপবা নেই। এ ভাই শট। এই আগে 1 2 করে শিখিয়ে নে, স্টেপ 1 স্টেপ 2। ওর মাইন্ড
একটা ভিডিওর কতগুলো আমার ক্যামেরা কিন্তু দারুণ লাগছে, সেই আসছে ভিডিও। তো ওদেরও ভিডিও বানানো কমপ্লিট আর পুরো অনুষ্ঠান কমপ্লিট। এবার কিন্তু যে যার বাড়ি যাওয়ার পালা, সবাই কিন্তু রেডি হয়ে বসে রয়েছে বাড়ি যাওয়ার জন্য। এরপর মানে যার রেজিস্ট্রি হলো সেই নতুন বৌদি, সেও কিন্তু বাড়ি চলে যাবে, থাকবে না। তো চলো গাইজ, আমরাও বাড়ি চলে যাই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও।